আপনি হয়তো বা ফুল স্পিডে গেমিং করার জন্য এই ভিডিওতে ক্লিক করেছেন, রাইট? কিন্তু আপনার ফোনে যদি ধারণ ক্ষমতা কম থাকে তাহলে আমি কোনোভাবেই পারবো না আপনার ফোনের ধারণ ক্ষমতা বাড়িয়ে দিতে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা টিপ শেয়ার করব, যেগুলো ফলো করলে হয়তো বা আপনারা আগে থেকে ভালো গেমিং করতে পারবেন। সো বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি জমিরুদ্দিন জীবন ফ্রম জীবন টেক ইউটিউব চ্যানেল। আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে রাখুন, এবং আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো টিপ নাম্বার 1-এ আপনাদের একটি কোড ডায়াল করতে হবে, যে কোডটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। সো কোডটা ডায়াল করার পরে আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে, এবং এখান থেকে আপনার যেটা করতে হবে, আপনি যেই সিমে আপনার ইন্টারনেট কানেকশন রাখতে চান সেই সিমের উপর ক্লিক করে দিতে হবে। হতে পারে সেটা 1, হতে পারে সেটা 2। সো সেটা আপনার ফোন এবং সিম অনুযায়ী সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে যেটা করতে হবে, আপনি যদি মনে করেন আপনার এলাকায় 4G অ্যাভেলেবল এবং আপনার ফোনে সবসময় 4G থাকে কিন্তু মাঝে মাঝে ডাউন করে, তাহলে আপনার এখান থেকে ক্লিক করে LTE অনলি এখানে ক্লিক করে দিতে হবে, যার ফলে আপনার ফোনে শুধুমাত্র 4G থাকবে, নেট স্পিডটা ডাউন করবে না। কিন্তু আপনার এরিয়ায় যদি 4G স্পিডটা অনেকটা দুর্বল হয় তাহলে আপনার যেটা করতে হবে, এখান থেকে LTE অথবা WCDMA এখানে ক্লিক করে দিতে হবে, যার ফলে আপনার ফোনে 3G অথবা 4G থাকবে। যেমন ধরুন আপনার ফোন থেকে যদি 4G স্পিড চলে যায় তাহলে 3Gতে থাকবে, অন্যথায় আপনার ফোন থেকে একেবারে নেট স্পিডটা চলে যাবে, যার ফলে আপনার ফোনেও কোনো কল আসবে না এবং আপনিও কাউকে কল দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো, আপনারা যখন গেম থেকে বেরিয়ে যাবেন তখন আপনারা সেটিংয়ে গিয়ে পারফরমেন্সের জায়গায় আপনারা অটো করে দিবেন, যার ফলে আপনার নেটটা কিন্তু আগের মতো হয়ে যাবে। আপনার ফোনে ধারণ ক্ষমতা যতটুকু আছে তার বেশি কোনো অ্যাপ্লিকেশনই বাড়াতে পারবে না, কিন্তু আপনার ফোনে যতটুকু ধারণ ক্ষমতা রয়েছে তার ভিতরে ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আমি আপনাদেরকে একটি অ্যাপ শেয়ার করছি। টিপ নাম্বার 2-তে আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে নেট অপটিমাইজার। সো অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারবেন, অথবা প্লে স্টোরে গিয়ে নেট অপটিমাইজার লিখলে আপনারা খুব সহজেই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে আপনার যে পারমিশনগুলো চাবে সবগুলো আপনারা অ্যালাউ করে দিতে হবে। এরপরে নেক্সটে ক্লিক করে অ্যাপ্লিকেশনটির মেন জায়গায় পৌঁছাতে হবে। এরপরে অ্যাক্টিভিটি ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার ফোনে কাজ করা শুরু করে দিবে, এবং আপনার এরিয়ার ভিতরে যতটুকু নেট রয়েছে এটা চেষ্টা করবে আপনার নেটটাকে অপটিমাইজ করার জন্য। পার্সোনালি এই অ্যাপ্লিকেশনটি আমি নিজে ইউজ করেছি এবং বুঝতে পেরেছি আসলেই এই অ্যাপ্লিকেশনটি নেট স্পিডটাকে একটু ইমপ্রুভ করে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা কীভাবে আপনার নেট স্পিডটাকে একটু ইমপ্রুভ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে যদি আমি আপনাদেরকে হেল্প করতে পারি তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, এবং কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন নেক্সটে কী নিয়ে ভিডিও করব। আরেকটি কথা, বর্তমানে যেহেতু মহামারী করোনা ভাইরাসের জন্য সারা বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে এবং সকলকে বলা হয়েছে ঘরে থাকার জন্য। তো আপনারা খুব বেশি প্রয়োজন না হলে বাইরে বের হবেন না এবং সকল ধরনের জনসমাগম এড়িয়ে চলবেন, কারণ হচ্ছে বাংলাদেশে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এবং মৃতের সংখ্যাও কিন্তু বেড়ে চলেছে। তো সেই দিক চিন্তা ভাবনা করে আপনার সতর্ক থাকতে হবে, নিজে সতর্ক থাকতে হবে এবং অপরকেও সতর্ক রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।